অনেকেই আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছে। 52 বছর ধরে আওয়ামী লীগের সেবা করে আসছি, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসছি। আগেই যে নেত্রীরা রয়েছেন তাদের মূল্যায়ন এবং বর্তমানে আওয়ামী লীগ থেকে আসা কয়েকজনকে মনোনয়ন দিয়েছে তাদের বিষয়ে যদি একটু বলতেন। দেখেন, একটা মনোনয়ন বোর্ড যখন হয় তখন অনেক দিক বিবেচনা করে হয়। তো মনোনয়ন বোর্ডের সম্মানিত নেতৃবৃন্দরা ছিলেন এবং তারা সার্বিক দিক বিবেচনা করে রাষ্ট্রের জন্য যেটা ভালো হবে এবং একটা গ্রহণযোগ্য সংসদ যেখানে মানে সকলের অংশীজন মানে কনফার্ম হবে সেই জায়গাতে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি মনে করি যারা মনোনীত হয়েছে তারা সকলে দেশ এবং জনগণের কল্যাণে সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে তাদের কথা বলবে। গোপালগঞ্জের একজন মনোনয়ন পেয়েছেন সুবর্ণা, ওনার বিষয়ে যদি একটু বলতেন। ওনাকে কেন আপনার মনে হচ্ছে যে আপনাদের সাথে একইভাবে সংসদে দেখা যাবে আওয়ামী লীগ করার পরেও আপনার পাশাপাশি উনি সংসদে যেতে পারেন? দেখেন, আমি বলতে চাই যে এখানে অনেকেই আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছে, হ্যাঁ, এবং আপনাকে দেখতে হবে যে একটা সম্প্রদায়কে তিনি প্রতিনিধিত্ব করছেন, মতুয়া সম্প্রদায়, হ্যাঁ। তো সেটা কিন্তু একটা বড় অংশীজন। তো সেই অংশীজনের কাউকে যদি সংসদে এনে ওই সম্প্রদায়ের মানুষের কথার আওয়াজগুলো যাতে সংসদে প্রতিধ্বনি হয়, তার জন্য এই বিবেচনা। তো এই কিছু কিছু বিবেচনা এগুলো করতেই হবে। সেই বিবেচনার ভিত্তিতে মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনার মনোনয়ন বোর্ড যেটা যুক্তিসঙ্গত মনে করেছে সেটা অবশ্যই দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণ।